আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? কালকে ভিডিও করতাম, যেহেতু বৃষ্টি ছিল এর জন্য আর পরে ভিডিও করতে পারিনি, ঝামেলায় ছিলাম। কালকে কালকে আমার টুনির মাকে বিট করে আনছিলাম, পাঠা দেখাইছি। তো পরশু দিন হিটে আসছিল, আসার পরে ওই দিন আর দেখাই নাই। তো কালকে দেখাইছি, সকালবেলা দেখাইছি। সারাদিন তো আর ঘাস খাইতে দেই নাই, কিছুই খাইতে দেই নাই, বেঁধে রাখছিলাম। তো আজকে সকাল থেকে ছাইড়া দিচ্ছি, ঘাস খাইতেছে। এখন দেখতেছি কি কালকে ওইরকম বুঝি নাই, তো আজকে দেখতেছি যে টুনির মার পিছন দিক দিয়া তো টুনির মার আবারও আজকে হালকা পাতলা বাইর হইতেছে। মানে আমি বুঝতে পারতেছি না এটা আসলে কি, তাহলে কি ইট কি করা হয়নি। এই যে অবস্থা আমি দেখাইতে পারতেছি না। ওকে একটু ধরাই যায় না। এখন টুনাকে দেখাবো। এই যে এটা হচ্ছে আমার টুনা, ও হচ্ছে আমার খাসি করানো হয়েছে ওকে। ও আমার টুনা বাবু। আর ওর পাশে ওর যে বোন আছে, ও হচ্ছে টুনি। কোথায় তুমি? এদিকে আসো। কি করতেছো তুমি? হ্যাঁ, ওদেরকে ওদেরকে আবার কালকে কৃমির ডোজ করাইছিলাম। কলিজা কৃমি যেটা বলে, বর্ষাকালের আগে দিতে হয়। তখন কালকে করাইছিলাম সকালবেলা খালি পেটে। তারপর 2-3 ঘন্টা রাখার পরে ওদেরকে গোসল করাই দেয়। গোসল করানোর পরে ওরা ও টুনি ও খাবার দাবার একদমই খাওয়া বন্ধ করে দিচ্ছে, খাই নেই। দুপুরের পর থেকে খাইছে। আর যে আমার যে টুনা আছে, এই টুনা আবার কালকে সারাদিনই খাইছে। ওর কোনো সমস্যা নাই, মানে ওরা যত খাবার দিব ততই খাবে। ওর কোনো না নাই, ওরা যা দেয় তাই খায়, ওর কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হয়েছে গিয়া এই যে আমার যে টুনি আছে, টুনিটা ওর এই যে সমস্যা। আর টুনির মাটার হচ্ছে সমস্যাটা, ওরা কমই খায়। মানে মানে ওদের যেমন কীরকম রুচি এরকম নাই, এরকম বলেই চলে। তারপরে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যতটুকু খায়, যাক আলহামদুলিল্লাহ। আর ওদেরকে লিভার টনিক খাওয়াবো 3 দিন পর থেকে খাওয়াবো আর কি। ওদের জন্য ভিটামিন নিয়ে আসছি, যেহেতু ওর মাকে বিট করানো হয়েছে, ওর জন্য ওকে আর খাওয়াবো না। ওকে আমি 2.5 মাস পর থেকে খাওয়াবো আর কি ভিটামিন। 2.5 মাস মানে 3 মাস হলে তখন খাওয়াবো। তো আমি 2.5 মাসের থেকেই খাওয়াবো আর কি ওর মাকে। আর ওদেরকে আমি 3 দিন পর থেকে খাওয়াবো লিভার টনিক খাওয়ানোর পরে ভিটামিন খাওয়াবো আর কি। ওদের জন্য আনছি জিন সিরাপ ওদের জন্য। আর কোনো ভিটামিন আপাতত এখন করি নাই ওদের জন্য, এতটুকু এনাফ। আর ওর মার জন্য এখনও ভিটামিন সাজেস্ট করিনি। তো দেখি ডাক্তারের সাথে কথা বললাম পরে কি হয়। আমি তো ওরে 1 বছর হয়েছে ওর মার, আর ওদের হচ্ছে 5 মাস চলে। আর ও যে টুনির মা, আমি ওকে 1 বছর হয়েছে পালতাছি। ওর 1 বছর যখন আনছিলাম তখন ওকে পিপিআর ভ্যাকসিন, খুরা রোগের ভ্যাকসিন দিয়ে দিছিল তখন। তো এখন আমি ওকে আর পিপিআর ভ্যাকসিন আর খুরা রোগের ভ্যাকসিন দিতে পারি নাই। তো আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমি তো বুঝতে পারতেছি না যে মানে ওকে বিট করানোর পরে কি পাঠা দেখানোর পরে কি আবার ভ্যাকসিন দেওয়া যায় কি না। 2 মাস 3 মাস হলে কি ভ্যাকসিন দেওয়া কি সম্ভব কি না, পিপিআর ভ্যাকসিন আর খোরা রোগের ভ্যাকসিনটা আর গুড ফক্স একটা নামের একটা ভ্যাকসিন আছে, এই 3টা দেওয়া যায় কি না আমি জিজ্ঞেস করে তারপর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ বাছায় রাখে। তোমাদের সাথেও শেয়ার করব।
ওর আরেকটা বোন ছিল, ওর মার মার আরেকটা বোন ছিল। ওর বোনকে বিক্রি করে দেওয়ার পর মানে একটু ওর খাবার দাবার একদমই মানে খাওয়াটা চলে না আর কি। মানে ওর সাথে থাকলে তো সবসময় গুটাগুটি করে খাইতো, মানে জিতার চেষ্টা করতো। তো এখন তো একা হয়ে গেছে, এর জন্য ওরও ভালো লাগে না। দেখি আমি আরও দুইটা বাচ্চা আনবো, দুইটা খাসি বাচ্চা আনবো। মেনলি আমি আসলে নতুন তো, আমি ওইরকম বুঝি না, পালতে কষ্ট হচ্ছে। তবুও ভালোবাসি ওদেরকে, অনেক ভালোবাসি, এর জন্য পালা আর কি, শখ করে পালা। দেখা যাক কতটুকু যেতে পারি, ইনশাল্লাহ ধরে রাখার চেষ্টা করব। আজকে এতটুকুই, তোমাদের সাথে আবার শেয়ার করব অন্য কিছু নিয়ে। তোমরা ভালো থাকবা, বাই বাই, টাটা।